প্রিয় দর্শক দেখেন, এটাই হচ্ছে বাঁশের ব্রিজ। আমি বাঁশের ব্রিজের নিচের অংশ আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখেন নিচে কিভাবে বাঁশ দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। এটাই হচ্ছে নাগর নদী। বর্তমানে নাগর নদীতে পানি নেই। এই ব্রিজের দুই পাশেই, এই নাগর নদীর দুই পাশে দুইটা গ্রাম। প্রতিদিন হাজার হাজার জনগণ এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করে। আসলে এখানে ব্রিজ না হওয়াতে এলাকাবাসীর খুবই কষ্ট। সারাদিন এই ব্রিজের উপর সবসময় লোকজন যাওয়া আসা করে। দেখেন, বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় বাঁশের ব্রিজ এটা। আর প্রত্যেক বছরই এই ব্রিজ করতে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। এলাকাবাসী, গ্রামবাসীরা চাঁদা দিয়ে, নিজস্ব টাকা দিয়ে এই ব্রিজটা এখানে নির্মাণ করে প্রতি বছরই। দেখেন, সব সময় লোকজন এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। মোটরসাইকেল থেকে শুরু করে রিক্সা, ভ্যান, অটো কোনো কিছুই চলাচল করতে পারে না। এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য করার জন্য খুব সমস্যা হয়। এখানে সামনে স্কুল কলেজ রয়েছে, সব কিছু রয়েছে। ছাত্রছাত্রীরা এখানে যাওয়া আসারও খুব সমস্যা হয়। তো অতি দ্রুত, অতি তাড়াতাড়ি এখানে একটা নতুন ব্রিজ করা খুবই জরুরি। এখানে নতুন ব্রিজ হলে এলাকাবাসী আসলে খুবই সন্তুষ্ট হবে এবং উপকৃত হবে। এলাকাবাসীর দাবি অনেক দিন হলেই এখানে ব্রিজ হচ্ছে না। এই বাঁশের ব্রিজটা বহুদিন হলে এখানে রয়েছে, কিন্তু নতুন একটা ব্রিজ হলে দুই গ্রামের, অর্থাৎ বগুড়া জেলার 2টা থানা, একটা নন্দীগ্রাম থানা, একটা আদমদিঘি থানা, 2 থানারই লোকজন এই নাগর নদীর উপরে এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করে। তো তাদের খুবই উপকার হতো এখানে ব্রিজটা হলে। তাদের দাবি যাতে খুব তাড়াতাড়ি এই ব্রিজটা হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা পারসুন গ্রামে অবস্থান করছি, নাগর নদীর উপরে। নাগর নদীর উপরে একটা বৃহৎ বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে, অনেক বড় বাঁশের ব্রিজ। তো দেখ, আজকে আমি এখানে 2 চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? নাসিম। নাসিম, এখানেই বাসা? আচ্ছা, এই যে এই ব্রিজের এই পাশে এই গ্রামের নামটা কি? আদমদিঘি থানা। আদমদিঘি থানা, চাপাপুর। আর এটা পারঘাটা। আচ্ছা, এটা কি পশ্চিম দিকে না? বাঁশের ব্রিজের পশ্চিম পাশে আদমদিঘি থানা, চাপাপুর জায়গার নাম। আর পূর্ব পাশে এটা হচ্ছে নন্দীগ্রাম থানা না? পারঘাটা পারসুন গ্রাম। তো বগুড়া জেলার 2 থানা মিলে এই ব্রিজটা, এটা হচ্ছে নাগর নদীর উপরে। এই বাঁশের ব্রিজটা কতদিন হলে আসে? 40-50 বছর। এখানে কোনো সরকারি বরাদ্দ বা কোনো ব্রিজের কোনো ইয়া নাই? আচ্ছা, 2 গ্রাম মিলে অনেক লোকজন যাওয়া আসা করে। এই 4-5 গ্রামের লোক আশেপাশে, হাজার মানুষ। হ্যাঁ, হাজার 10-15টা গ্রামের মানুষ চলাফেরা করে। জনগণের সুবিধা। হ্যাঁ। তো আপনাদের দাবি সরকারের কাছে বা এলাকার এমপির কাছে যাতে ব্রিজটা খুব দ্রুত হয়, এটা আপনাদের দাবি। ব্রিজ হলে আপনারা মোটরসাইকেল, তারপরে গাড়ি, যে কোনো গাড়ি চলাচল। আশেপাশে বাজার কি কি বাজার আছে? চাপাপুর বাজারই বড় বাজার। চাপাপুর বাজার, একটু 6 কিলো দূরে আবাদপুর বাজার। এই যে বাজার, ওই বাজার করে আসি। কিন্তু এর আগে অলরেডি শুরু হয়ে গেছে। ওই জায়গাতে 5টা পাইলিং করা আছে। না, ফখরুদ্দিন না, ওই বিএনপি সরকার লাস্ট টাইমে হচ্ছিল। জিয়াউল হক মোল্লা তখন এমপি ছিল। তো যাই হোক, ঘটনা হলো পরে নদীতে পানি আসার পরে কাজটা বন্ধ হয়ে গেল। তারপরে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কাজটা বাতিল হয়ে গেল। সেই থেকে তো এতদিন আওয়ামী লীগ সরকার, তার তো কোনো দলীয় করে আর নাই, কোনো কাজই হয় না। আশা করি যে নতুন সরকার বা বিএনপি সরকারের উপর আমাদের একটা বিশ্বাস আছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমাদের এলাকার উন্নয়ন হবে। ইতিপূর্বে হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, ইনশাল্লাহ আবার হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্রিজটা হলে আপনাদের খুব সুবিধা, অনেক উপকৃত হবে। দেখেন, আমাদের 1 বস্তা ধান এখানে থেকে বাজারে সামান্য, নদী পার হতে আমাদের লাগে 50 থেকে 60 টাকা। অথচ পণ্ডিত পুকুর যাতে আমাদের
50 টাকা খরচা লাগে না। তাহলে আমাদের বাড়ির কাছে বাজার রাখে আমরা এত দূরে মনে করেন যাও আমাদের কাছে। আচ্ছা আসেন এখন এই চাপাপুর বাজারে আমাদের বিশেষ করে সচল বাজার। হ্যাঁ আচ্ছা, আপনারা কি আশেপাশে গ্রামের মানুষ এমপির সাথে বা এলাকার প্রতিনিধির সাথে যোগাযোগ হ্যাঁ করেন? হ্যাঁ হ্যাঁ কথা বলছেন? আমরা দুটা আমাদের পাশাপাশি, এটা তো সীমান্ত এলাকা, এটা বগুড়া 4, এটা 3, আমরা 2 এমপির সঙ্গে যোগাযোগ করছি। তো লাস্ট পর্যায়ে 24 সালে একটা আমি কিন্তু কাজ তো করে না। পরবর্তীতে প্রত্যেক এমপিরাই আশ্বাস দেয় যে এবার ব্রিজ হবে। আমাদের খুব আমাকে দুর্দশা। কমপ্লিট করতে আমাদের টাকা লাগে আপনার 1,50,000 থেকে 60,000 টাকার মতো খরচা পড়ে। এই বাসের ব্রিজ হ্যাঁ, বাসের ব্রিজ করতে। হ্যাঁ, এটা আমাদের জন্য মানে সবার জন্য একটা স্টাফ ব্যাপার। কিসের 50 থেকে 60,000? 1 লাখ টাকা না, লাগে না, কি? 1 লাখ 1 লাখ টাকা লাগে। 1,50,000 না সেটা বলছো 1,50,000 থেকে 60,000 টাকা লাগবে। ও খালি 50 টাকা তো বলেনি। কোথা থেকে আসছে? মতিন সাহেব উনি আমাদেরকে একবার 10,000 টাকা দিছে। হ্যাঁ, তো বললো ভাই আপনার আমাদের এইরকম তো ফান্ড নাই, তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের সুবিধার্থে আমি 10,000 টাকা দিলাম। কতখানি উপকার হবে জানি না। তাছাড়া আমরা কোনোদিন 2 টাকা আমরা অনুদান পাইনি। 4 নাম্বার ইউনিয়ন চেয়ারম্যান মতিন শেখ। মতিন সাহেব, হ্যাঁ, উনি আমাদেরকে 10,000 টাকা একবার দিছে। তো যাই হোক, তাতে আমাদের একটু হলেও উপকার হবে। আমার নাম মোহাম্মদ জান্নাতুল সিদ্দিক। নন্দীগ্রাম উপজেলায় পারসন গ্রামে নাগর নদীর উপরে যে একটা বাঁশের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁশের ব্রিজটা পারঘাটা গ্রাম। বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ। আর এই ব্রিজটা এলাকার মানুষের দাবি, এখানে একটা নতুন ব্রিজ হওয়া খুবই জরুরি। এখানে প্রতিদিন হাজার হাজার জনগণ যাওয়া আসা করে। আর এই নদীর দুই পাশে দুটো গ্রাম, এই গ্রামবাসী অত্যন্ত শুধু তাই নয়, আশেপাশে বাজার আছে এবং স্কুল কলেজও রয়েছে। স্কুল কলেজে বাচ্চারা যাওয়া আসার জন্য খুবই অসুবিধা হয় এখানে। আর দেখেন এই বাসের ব্রিজের উপর দিয়ে মানুষ পারাপারের সময় অনেক সময় মানুষ নিচে পড়েও যায় নদীর ভিতরে। আবার আমরা জানতে পারলাম যে একজন লোক এই ব্রিজে পারাপারের সময় পা ভেঙে গেছে। তো যাই হোক, এলাকার যারা জনপ্রতিনিধি, চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় এবং বর্তমান নতুন সরকার, সবার কাছে এলাকাবাসীর একটা আকুল আবেদন। এলাকাবাসী দাবি জানিয়েছে এখানে একটা নতুন ব্রিজ এখানে ব্রিজ হলে এই এলাকার জনগণের খুব উপকার হবে। তো আমি আজকে এই বাসের ব্রিজটা আমি আপনাদের ভিডিও করে দেখালাম। এটা নাগর নদীর উপরে দেখেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন। এই পাশে এটা হচ্ছে পারসন গ্রাম, দেখেন পারঘাটা গ্রাম পারসন। এটা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা 4 নাম্বার থালতামাজ গ্রাম ইউনিয়নের ভেতরে। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা নাগর নদী। নদীতে বর্তমানে পানি নেই। যখন বর্ষার সময় বৃষ্টির মৌসুম তখন এই নদীতে অনেক পানি হয়। এখানে জনগণের পারাপারের জন্য খুবই কষ্ট হয়। এলাকা মানুষের আসলে খুবই ভোগান্তি। মানুষ ব্যবসা বাণিজ্য করে, এলাকায় স্কুল কলেজ সব কিছু রয়েছে। ছাত্রছাত্রীরা এই ব্রিজ দিয়ে পারাপারের জন্য তাদের খুব কষ্ট হয়। প্রতিদিন সকাল থেকে সারাদিন এই বাসের ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার জনগণ যাওয়া আসা করে, যাতায়াত করে। তাদের সুবিধার জন্য এখানে একটা ব্রিজ করা খুবই জরুরি, খুবই প্রয়োজন। এখানে একটা ব্রিজ হলে এলাকাবাসী আসলেই সন্তুষ্ট হবে, খুশি হবে এবং তাদের খুব উপকার হবে।